আসসালামু আলাইকুম, আমি সুলভ কুমার পাল, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, তৃতীয় বর্ষের একজন স্টুডেন্ট, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, সাতক্ষীরা। তো আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে সাম্প্রতিক কিছু সমস্যা হচ্ছিল নানান দেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, হয়তো ইনচার্জ প্রিন্সিপালের পদত্যাগ বা বিসি স্যারদের পদত্যাগ, এইগুলো ইস্যু নিয়ে সারা বাংলাদেশে কিছু না কিছু সমস্যা হচ্ছিল। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের কিছু কলেজের নিয়ম শৃঙ্খলা যেগুলো আমাদের কাছে ভালো লাগেনি, এই বিষয়গুলো নিয়ে 15 দফা দাবি নিয়ে আমাদের ম্যামদের কাছে গতকাল গিয়েছিলাম। তো আমাদের একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে গেছিলাম, কোনো রাজনৈতিক দল হয়ে না। তো আমাদের ম্যামরা আমাদের 15 দফা দাবির সাথে একমত হয়েছেন এবং প্রত্যেকটা দাবি তারা মেনে নিয়েছেন। তো আমরা এই বিষয়টাকে সুস্থভাবে সমাধান করে চলে আসছি। কিন্তু একটা মহল, আমি একটা মহল বলবো না, আমাদের একজন সিনিয়র স্টাফ নার্স ফয়সাল ফারাবী ভাই, উনি এই ইস্যুটাকে কাজে লাগিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করার চেষ্টা করতেছে। যেখানে আমাদের প্রত্যেকটা বর্তমান স্টুডেন্ট দাবিগুলোর সাথে একমত ছিল, সেখানে উনি ফেসবুকে আমাদের স্টুডেন্টদের বিপক্ষে, আমাদের ইনস্টিটিউটের বিপক্ষে এবং আমাদের ম্যামদের বিপক্ষে যা বলছে যে এখানে নাকি আমাদের স্টুডেন্টদেরকে অত্যাচারিত করা হয় এবং দাবিগুলো যে ছিল, এই দাবিগুলো ছিল শুধুমাত্র ছেলেদের দাবি। এর জন্য আমাদের ছেলেদেরকে তিনি সরাসরি ভাবে দালাল বলেছে। তারা বলছে মেয়েরা সাফার করে, কিন্তু ছেলেদেরকে ম্যামরা কিনে নিয়েছে, তাদের ডান হাত বাম হাত করে রেখেছে। এর জন্য আমরা দালালি করে আমাদের মেয়েদের বিপক্ষে যায় আমরা এগুলো দাবিগুলো মেনে নিয়ে পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে এখানে অসংখ্য মেয়ে রয়েছে, তারা ম্যামদের বিপক্ষে না, ফয়সাল ফারাবীর ওই বক্তব্যের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। তো আমরা আমাদের এই যে পরিস্থিতিকে কাজে লাগে আমাদের ম্যামদের বিরুদ্ধে কথা বলা, আমাদেরকে দালাল বলা, আমাদের শান্তিপূর্ণ একটা সৌহার্দ্যপূর্ণ ম্যামদের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ককে নষ্ট করা, প্লাস আমাদের ইনস্টিটিউটে নামের যে অপবাদটা দেওয়া হয়েছে, এর প্রতিবাদ স্বরূপ আমরা এখানে আসছি। আমরা চাই ফয়সাল ফারাবী ভাইকে অনতি বিলম্বে এই জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। ধন্যবাদ সকলকে। এখানে আসলে দেখবেন সাদাই লিখে নেবে।